আজ আমি এসেছি আমার ছোট্ট ভাই বোন যারা মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কলেজে গ্র্যাজুয়েশন, বিএ, বিকম, বিএসসি করেছে। কেউ পাশ করছে, কেউ অনার্সে, কেউ মাস্টার কমপ্লিট করেছে, মানে পোস্ট গ্রাজুয়েট, এমএ, এমএসসি, এমকম। তারপরে আবার কেউ কেউ বিএড করেছে। তাদের একরাশ স্বপ্ন ছিল। সিদ্ধান্ত আজকে তোমাদের নিতে হবে। মাসে ১,৫০০ টাকার বেকার ভাতা নিয়ে বেঁচে থাকতে চাও, না নিজের পায়ে সম্মানের সাথে বাঁচতে চাও? মাসে ২৫ থেকে ৫০ হাজার টাকা আয় করতে চাও? সিদ্ধান্ত তোমার। আমি তোমাদের জন্য এসেছি, তোমাদের স্বপ্নকে সাকার করতে এসেছি। তোমরা একটা ছোট্ট ভুল করেছ, সেই ভুলটা সংশোধন করে আগামী ১ বছরের ভিতর আমি কথা দিচ্ছি তোমরা প্রত্যেকে ২৫,০০০ থেকে ৫০,০০০ টাকা মাসে আয় করার যোগ্যতা অর্জন করতে পারবে। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা, এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও আমার এই ছোট ভাই বোনদের জন্য, যারা এখন একরাশ হতাশা নিয়ে বিমর্ষ হয়ে বসে আছে, তাদের জন্য। সেটা হচ্ছে, তোমরা বোঝনি যে সময়টা পাল্টে গেছে। এখন আর ব্যাংকে লাখে লাখে, আমরা যখন চাকরি পেয়েছিলাম লাখে লাখে, হাজারে হাজারে লোকে চাকরি পেয়েছিল, এলআইসিতে, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এখন প্রযুক্তির যে বিশাল পরিবর্তন পৃথিবীতে এসেছে, সেটা তোমরা খেয়াল করোনি, যার ফলে তোমরা গতানুগতিক পড়াশুনো করে গেছো। বিএ, বিএসসি, এমএ, এমকম পড়ে কি হবে? অথচ এমপ্লয়াররা, বড় বড় ফার্ম হাউস, মাল্টিন্যাশনাল কোম্পানি বলছে আমরা লোক পাচ্ছি না, এক্সপেরিয়েন্সড যোগ্য লোক পাচ্ছি না, কোয়ালিফাইড লোক পাচ্ছি না। আবার তোমরা বলছো আমরা চাকরি পাচ্ছি না। তাহলে এই দুটোর ভিতর একটা গ্যাপ রয়ে গেছে, যে তোমরা প্রতিষ্ঠানগুলো, শিল্পপতিরা যে লোক চায়, যে যোগ্যতা চায়, সেই যোগ্যতা তোমরা অর্জন করনি। কোম্পানিগুলো যা প্রয়োজন, সেই প্রযুক্তিটা তোমাকে শিখতে হবে। আমি তোমাদের কথা দিচ্ছি, ১ বছরের ভিতর তোমরা ২০,০০০ কি ২৫,০০০ থেকে ৫০,০০০-এর ভিতর চাকরি পেয়ে যাবে। তোমরা শোনো এবার, এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আর তোমাদের অভিভাবকদের জন্য। ১ নম্বর হচ্ছে, তোমরা শুনেছ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসে গেছে, মেশিন লার্নিং এর একটা বিষয় এসে গেছে। তা এই বিষয়ে যে সমস্ত কোর্স আছে, সেগুলো শিখতে হবে। যার যেমন যোগ্যতা, সে সেভাবে শিখবে। এক, তোমাকে বাজারের প্রয়োজন অনুযায়ী নিজেকে তৈরি করতে হবে, স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। গতানুগতিক পড়াশোনা করে হবে না। ২ নম্বরে হচ্ছে ডেটা সায়েন্স অ্যান্ড অ্যানালিসিস। এটার একটা বিশাল বাজার আছে। ডেটা ইঞ্জিনিয়ারিং, ইন্টারপ্রিয়েট লার্জ ডেটাবেস, বিজনেস ডিসিশন মেকিংয়ে সাহায্য করে। ৩ নম্বরে আছে সাইবার সিকিউরিটি, প্রোটেক্টিং ডেটা, নেটওয়ার্ক সিকিউরিটি, এথিক্যাল হ্যাকিং, রিস্ক ম্যানেজমেন্ট, আর ক্রিটিক্যাল ডিউ টু রাইজিং অফ সাইবার ক্রাইমস বা সাইবার থ্রেটস। তাহলে এই জাতীয় কোর্স তোমাকে একটা করে নিতে হবে। ৪ নম্বরে বলবো ক্লাউড কম্পিউটিং। এর সাথে আছে ৫ নম্বরে সফটওয়্যার ডেভেলপমেন্ট, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট অ্যান্ড ব্লকচেইন টেকনোলজি, যেটা ক্রিপ্টোকারেন্সিতে খুব ব্যবহার হয়।
তাহলে এই হচ্ছে প্রথম ধাপে এই 5টা বললাম। এবার আমি সেকেন্ড, মানে এটাকে আমি এতে 5টা বললাম, এবার বিতে আমি বলবো ক্রিয়েটিভ অ্যান্ড ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইএম, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট স্ট্র্যাটেজি। এ নিয়ে কাজ করতে পারো, এ নিয়ে কাজ শিখতে পারো। ইউজার এক্সপেরিয়েন্স, ইউএক্স ইউআই ডিজাইন, ডিজাইনিং ইনিশিয়েটিভ, user friendly and visually appealing digital interface, মানে কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও প্রোডাকশন, অডিও প্রোডাকশন অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টোরি টেলিং, এই সমস্ত এই ক্রিয়েটিভ ডিজিটাল মিডিয়ার আওতায় আসছে। 3 নম্বরে মানে সিতে বলবো বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, project management, utilizing agile, waterfall methodologies to manage complex, time-sensitive projects, financial and investment analysis, risk management, financial modeling, and fintech. এর ভিতরে শেয়ার মার্কেটের কাজকর্ম শিখতে পারো, মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটার হতে পারো, অনেক ক্ষেত্র আছে। একমাত্র স্কুল শিক্ষক মাস্টারির জন্য বসে রাস্তায় বসে থেকে কোনো লাভ নেই। আর এই গতানুগতিক পড়াশুনো করে বৎসরের পর বৎসর সময় নষ্ট করে তোমরা পয়সা এবং সময় অপচয় করছো। টাইম ইজ এ ফ্যাক্টর। 22-23-এর ভিতর তোমাকে কাজে ঢুকে নিতে হবে। আর তুমি গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েট এসব করতে করতে, বিএড করতে করতে 28-29 বছর বয়স হয়ে যাচ্ছে। এই যে টাইমটা নষ্ট হচ্ছে, টাইম ইজ মানি। তারপরে ডিতে বলবো হিউম্যান সেন্ট্রিক সফট স্কিল, অ্যানালিটিক্যাল অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং, ব্রেকিং ডাউন কমপ্লেক্স প্রবলেম, এ কোর স্কিল demanded by 7 out of 10 companies. 10টার ভিতর 7টা কোম্পানি এই জাতীয় যোগ্যতাওয়ালা মানুষ চায়। লিডারশিপ, সোশ্যাল ইনফ্লুয়েন্স, ম্যানেজিং টিমস ইন হাইব্রিড, রিমোট ওয়ার্ক এনভায়রনমেন্টস। ইমোশনাল ইন্টেলিজেন্স, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং ইমোশনস টু এনহ্যান্স টিমওয়ার্ক অ্যান্ড কোলাবোরেশন। পরের ধাপে বলবো স্পেশালাইজড অ্যান্ড গ্রিন স্কিল, গ্রিন জব, সাস্টেইনেবিলিটি, স্কিলস রিলেটেড টু রিনিউয়েবল এনার্জি, কার্বন ম্যানেজমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স স্ট্যান্ডার্ডস, ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন, রোবোটিক্স। এই সমস্ত ক্ষেত্রে ছোট ছোট কোর্স পাওয়া যায়। খোঁজ করো, করে 6 মাস 1 বছরের কোর্স করো। আমি কথা দিচ্ছি বৎসর শেষে 25,000 থেকে 50,000 ন্যূনতম মাইনের একটা চাকরি জোগাড় করতে পারবে। এগুলো ফ্রিতে হবে না, এগুলো পয়সা দিয়ে পড়তে হবে। এরা মূলত সহজভাবে যেগুলো শেখানো যায়, তোমরা তো নামগুলো শুনেছ, ফ্রিল্যান্সিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং এখন বাজারে খুব চলছে। ধরো অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? ধরো একজনে এসি মোবাইলের দোকান করবে, তার জন্য তার কি দরকার? একটা রাস্তার পাশে বড় জায়গা দরকার, একটা দোকান ঘর দরকার, সেটা লেআউট ডিসপ্লে করতে হবে, কাস্টমার যাতে আসে সাজাতে হবে, তারপরে প্রচুর পরিমাণে স্টক হোল্ড করতে হবে, মাল কিনতে হবে। তাহলে বিশাল পুঁজির দরকার, লক্ষ লক্ষ টাকা পুঁজির দরকার।
কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং কি? তোমার ঘরও দরকার নেই, তোমার পয়সা দিয়ে মাল কিনতে হবে না, তুমি শুধু লোকের সাথে কানেক্ট করবে যে আমি গডরেজের বা টাটার এসি বিক্রি করব এই দামে। কাস্টমার বললো ঠিক আছে ডেলিভারি দিন, তুমি দোকান থেকে কিনে হোলসেলারের কাছ থেকে কিনে নিয়ে তাকে সাপ্লাই দেবে, তোমার পকেট থেকে এক পয়সা লাগবে না, মাঝখান থেকে তুমি কমিশনটা পেয়ে যাবে। এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। বহু ছেলে মেয়ে আজকাল অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নেমে পড়ছে। ফ্রিল্যান্সিং কি? তোমার ওইরকম 10টা 5টা চাকরি করতে হবে না, বা করলেও তার মাঝখানে তুমি ফ্রিল্যান্সিং ক্রিয়েটিং যে কোনো জব, ছোট্ট কাজ যেটা অনলাইনে কম্পিউটার মোবাইল দিয়ে করা যাবে, তাতে তুমি করবে। কাউর একটা ধরো ভিডিও এডিট করে দিলে, কাউর একটা স্ক্রিপ্ট লিখে দিলে, কাউর একটা ফর্ম ফিল আপ করে দিলে, দিনে 1 ঘন্টার জন্য এই কাজটা করলে তার জন্য তুমি একটা পয়সা পাবে। অর্থাৎ আজকাল এই সব কাজই মানুষ বেশি করছে। যারা করতে পারছে, দেখবে পশ্চিমবঙ্গে তুমি দেখবে আমাদের এখানকার ব্যাংকে এলআইসি অফিসে বেশিরভাগ নন বেঙ্গলি ছেলে মেয়ে কাজ করছে। তার কারণ তারা ওরকম বিএ এমএ পড়াশোনার জন্য সময় নষ্ট করেনি, তারা 10 ক্লাস 12 ক্লাসের পরেই চেষ্টা করেছে, একটা ফিক্সড টার্গেট ঠিক করে নিয়েছে, ফোকাস ঠিক করে নিয়েছে যে আমি এই জাতীয় পরীক্ষা দেব, তার জন্য সে প্রস্তুতি নিয়েছে। যার ফলে এইসব তুমি যে কোনো ব্যাংক ব্রাঞ্চে এখানকার যে দেখো, বেশিরভাগ মেয়ে বেশিরভাগ ছেলে নন বেঙ্গলি, হয় উড়িষ্যা নয় বিহার নয় সাউথ ইন্ডিয়া থেকে তারা এসেছে। অথচ আমাদের এখানকার ছেলেরা দেখতে পাচ্ছি না। আমি যে ব্যাংকে কাজ করেছি সেখানেই দেখতে পাচ্ছি সব নন বেঙ্গলি ছেলে মেয়ে। আমাদের সময় এরকমটি ছিল না। সেই জন্য বলছি এখনই চেষ্টা করো, 1 বছরের ভিতর ফল পাবে। আমি একজন সিনিয়র ব্যাংক এক্সিকিউটিভ হিসেবে বলছি, সময় উপযুক্ত হয়ে নিজের স্কিল গেট ডেভেলপ করো। গতানুগতিক পড়াশোনা দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। নির্দিষ্ট স্কিল ডেভেলপ করে তুমি যাও। এখন কোম্পানিগুলো কিন্তু দেখেই তো আপনার সার্টিফিকেট কি সেটা দেখতে চায় না, তারা তাদের কাজের তার অ্যাপিয়ারেন্স, তার বুদ্ধিমত্তা, ইনস্ট্যান্ট তার প্রেজেন্টেশন, এগুলোই দেখে। বহু ছেলেকে আমি জানি যাদের কোনো ডিগ্রি নেই, অথচ তারা ভালো চাকরি করছে, ভালো কোম্পানিতে কাজ করছে। কাজ শেখাটাই বড় কথা। তোমার ভিতর যদি কোনো কোয়ালিটি থাকে সেটাকে একটু পালিশ করে, কোনো ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করে সেটাকে পালিশ করে তুমি চেষ্টা করো, তোমার চাকরি হয়ে যাবে। হাত দীর্ঘ করবো না, আমার ছোট্ট ভাই বোনরা অধৈর্য হয়ে পড়ছে, আমি তাদেরও বলছি, তাদের অভিভাবকদের বলছি, আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিন, যাতে এই জাতীয় ভিডিও আপনারা আরও পেতে পারেন এবং আপনাদের দৈনন্দিন জীবনে উপকারে লাগে। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দই থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।